উত্তর দেওয়ার জায়গা তৈরি করতে পারলেই উত্তর দেওয়ার জায়গা প্রচুর আছে। কারণ এই বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে যেভাবে হাজারো চর্চা শুরু হয়েছে না, যে এই দুজন প্লেয়ার আদৌ 2027 ওয়ার্ল্ড কাপের জন্য থাকবে কি থাকবে না, তার একটা ছোট্ট হালকা ঝলক দেখিয়ে দিয়েছে আজকে। মানে আজকের ইনিংস যারা দেখেছে, বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ইনিংস যেভাবে শুরু করেছিল, আমার তো দেখে মনে হয়েছিল যে এই দুজন প্লেয়ার কোনোদিন মানে মনে হয় তিনটে ফরম্যাটেই খেলে, দেখে মনে হয়নি যে একটাই ফরম্যাটে খালি এই প্লেয়াররা খেলে। দেখে কোনো সময় মনে হয়নি, মনে হয়েছে যে না, এরা সব ফরম্যাটেই খেলে, সব ফরম্যাটের জন্যই অ্যাকচুয়ালি ফিট। বিরাট কোহলি যেভাবে প্রথম থেকে শুরুটা করেছিল, ওরে বাবা, এই তো খেলা তো নয়, মানে জাস্ট মানে মানে চিন্তা ভাবনার বাইরে, পুরো পুরো বাইরে চিন্তা ভাবনা। মানে একটা পয়েন্টও ছাড়েনি, একটা জায়গাও ছাড়েনি বিরাট কোহলি। যেভাবে ছয়ের পর ছয় মারছিল বিরাট কোহলি, একসময় তো মনে হচ্ছিল যে কি মানে রোহিত শর্মার সমস্ত গুণ মনে হয়, বা রোহিত শর্মার আত্মা গিয়ে ঢুকে গেছে বিরাট কোহলির ভিতরে। 7টা ছয় মেরে দিয়েছে, সেঞ্চুরি, 120 বলে 135 রানে আউট হয়েছে। কিন্তু যেভাবে ইনিংস বিল্ড আপ করেছে, যেভাবে ইনিংস বিরাট কোহলি খেলেছে, হ্যাটস অফ ভাই। এমনি মহান প্লেয়ার হয় না, মহান প্লেয়ার হতে গেলে কিছু ট্যালেন্ট, মানে কথাই আছে না যে ফ্রম টেম্পোরারি, কিন্তু যেটা আরেকটা কি যেন আছে, কথায় মনে পড়ছে না আমার। তোমাদের মনে পড়লে কমেন্টে জানাবে কি বলে। তবে বিরাট কোহলির ইনিংস দেখার পরে তো মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। মানে এরকম ইনিংস বহুদিন পরে দেখলাম। মানে ওয়ান ডেতে এইরকম ইনিংস যেভাবে বিল্ড আপ করে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ম্যাচ এমন একটা সিচুয়েশন পর্যন্ত নিয়ে যাওয়া, মানে জাস্ট মানে মানে বিরাট কোহলি রোহিত শর্মা যেভাবে খেলেছে, ভেবেছিলাম হয়তো ইনিংসটা হয়তো 375 370 75 রানে গিয়ে পৌঁছবে। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় আর ওয়াশিংটন সুন্দর, এই দুজন প্লেয়ার অত ভালো কন্ট্রিবিউট করতে পারেনি বলে, যদিও 350 রানের আগে ইন্ডিয়া আটকে গেছে, কিন্তু এই রানটাও কম নয়। যদিও সবাই বলছে বেঞ্চ স্ট্রেংথ, অবশ্যই এই ম্যাচে একটা জিনিস ভালো লেগেছে যে ইন্ডিয়ার টিমের ফাস্ট বোলিং থেকে শুরু করে মানে লোয়ার অর্ডার থেকে শুরু করে এমনকি লাস্ট 10 ওভারে কি করে একটা রানকে ডিফেন্ড করতে হয় সেটা বুঝতে পেরেছে আজকে অর্শদীপ, হর্ষিত রানা। মানে জাস্ট আজকের ম্যাচটা জাস্ট একদম মানে থ্রিলার, পুরো থ্রিলে ভর্তি ছিল। এইরকম ম্যাচই তো আমরা চাই। সব ম্যাচ যে জিততে হবে এরকম নয়, একটা সময় তো মনে হচ্ছিল এই বাবা হাত থেকে গেল নাকি, এই হাত থেকে বেরিয়ে গেল, এই হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু বিরাট কোহলি যেতে দেয়নি। বিরাট কোহলির ওই ক্যাচ লং অনে, উফ, লং অফে, না লং অনে, কুলদীপ যাদবের বলে, কুলদীপ যাদব এসে মাঝখানে দুটো বলে দুটো যেভাবে উইকেট নিল, জাস্ট মানে কুলদীপ যাদব প্রমাণ করে দিল আমি কেন ইন্ডিয়ার টিমে মিডিল অর্ডারে উইকেট টেকার হিসাবে আমি কাজ করতে পারি। মানে আমাকে ক্রিকেট মানে এই সিরিজ থেকে শুরু করে যে কোনো জায়গায় খেলানোটা জরুরি, এটা প্রমাণ করে দিল। কুলদীপ যাদবকে বসিয়ে রেখে টিম ডিসিশন নেওয়া তো আমার মনে হয় এখনকার জন্য একদমই পাকাপোক্ত নয়। তবে 4 নম্বর আর 5 নম্বর স্লটের জন্য আমার মনে হয় কোথাও একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত হয়েছে বা হচ্ছে। ঠিক আছে, গাইকোয়াড়কে খেলাচ্ছে, গাইকোয়াড় প্রথম এসছে অনেকদিন পরে, একটু রান পাবে কোনটাতে পাবে না সেটা একটা অন্য সিচুয়েশন, কিন্তু গাইকোয়াড়ের পরে ওয়াশিংটন সুন্দর, 6 নম্বরে রাহুল, ঠিক আছে রাহুল নতুন 6 নম্বরে আসছে, সেটা একটা ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিয়ে ইনিংস শেষ করার জন্য আসছে, ইনিংস ফিনিশ করার জন্য আসছে, সেটা মেনে নিতে পারি। কিন্তু ওয়াশিংটন সুন্দর 5 নম্বরে, এই প্রশ্নটা তো জাগবেই। এটা নিয়ে অবশ্যই ভাববে। যাই হোক, আজকের ম্যাচটা তো সেই ছিল। আর বিরাট কোহলির সেঞ্চুরি, হ্যাটস অফ, জাস্ট আসাম।